আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজন বলছিলাম। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনি রেসিং পিজন লালন পালন করবেন না হাই ফ্লায়ার লালন পালন করবেন? গিরিবাজ লালন পালন করবেন না রেসার কবুতর লালন পালন করবেন? এটা নিয়ে আজকের ভিডিওর মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। কারণ অনেকে আপনারা ইনভেস্ট করতে চাচ্ছেন, কিন্তু ইনভেস্টটা করবেন কোথায়? রেসিং পিজনে না হাই ফ্লায়ারে? গিরিবাজে আপনার ইনভেস্ট করবেন না আপনি রেসার কবুতর ইনভেস্ট করবেন? এটা অনেকে আপনারা বুঝতে পারতেছেন না। সো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি, কারণ আমি রেসিং পিজন লালন পালন করি, এটা আপনারা সবাই জানেন। আমি কিন্তু আজকে রেসিং পিজনের পক্ষ নিয়ে কথা বলবো না। আমি রেসিং পিজন পালি বিধায় যে আমি রেসারের পক্ষ নিয়ে আজকে কথা বলবো তা কিন্তু নয়। যেটা রিয়েল, যেটা বাস্তব, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আপনারা উপকৃত হন, আপনারা যাতে ধোকার মধ্যে না পড়েন, বিপদের মধ্যে না পড়েন। এখন অনেকেরই মন মানসিকতার ভিতরে একটা পরিবর্তন আসে। অনেকে রেসিং পিজন লালন পালন করতে করতে হাই ফ্লায়ারে চলে আসে, আবার হাই ফ্লায়ার লালন পালন করতে করতে রেসার কবুতরের মধ্যে চলে আসে। তাদের উদ্দেশ্য করে নিয়েও কিছু কথা বলবো এই ভিডিওর ভিতরে। প্রথমে আমরা আলোচনা করব লাভ কোনটাই বেশি, রেসিং পিজন না আপনার হাই ফ্লায়ার? আপনার মনে যেটা চাই সেটা আগে আপনাকে লালন পালন করতে হবে। লাভ লসের বিষয়টা পরে। আপনার যদি মনে চায় আপনি হাই ফ্লায়ার লালন পালন করবেন, তাহলে আপনি হাই ফ্লায়ার লালন পালন করতে পারেন। যদি মনে চায় রেসিং পিজন লালন পালন করতে ইচ্ছা হচ্ছে, তাহলে আপনি রেসিং পিজন লালন পালন করতে পারেন। প্রথমে লাভ লসের হিসাব করলে হবে না। এখন আপনি যদি বলেন যে ভাই এই সেক্টর কি আসলে লাভের সেক্টর, আমি কবুতর লালন পালন করতে চাই, কোন কবুতর দিয়ে আমি লালন পালনটা শুরু করব? রেসিং পিজন না হাই ফ্লায়ার না ফেন্সি কবুতর? কোন কবুতর আমি লালন পালন করতে পারি যাতে করে আমি এখান থেকে কিছু লাভ উঠাইতে পারি? এ ধরনের প্রশ্ন কিন্তু অনেকেরই থাকে। আমি বলবো যে এটা লাভের সেক্টর নয় ভিউয়ার্স, এটা লসের সেক্টর। রেসিং পিজন বা হাই ফ্লায়ার বা ফেন্সি বা দেশি কবুতর যে সেক্টরটা, এই কবুতরের এই সেক্টরটাই একটা লসের সেক্টর। এখন অনেকে আপনারা বলতে পারেন যে ভাই কীভাবে সম্ভব এটা? আমরা তো অনেকেই দেখছি তারা লাভবান হচ্ছেন, তারা বাইক কিনছেন, তারা তাদের যে পজিশন, তারা দিন দিন ডেভেলপ করছেন, তাদের যে একটা লেভেল, সেই লেভেল থেকে তারা দিন দিন উপরের দিকে যাচ্ছেন। তো এখন আপনি কিভাবে বললেন যে এটা আপনার লসের সেক্টর? দেখেন, ১০০ জন যদি কবুতর লালন পালন করতে আসে প্রতি বছর, তারা কতজন টিকতে পারে? বছর শেষে দেখা যাবে যে ওই জাস্ট রেখে দিয়েছে, খাইতে দেয় না, এই অবস্থায় আছে, এই অবস্থায় লালন পালন করছে। এর মধ্যে হাতে গোনা ১ থেকে ২ জন অথবা ৫ জন তারা সফলতা পায়, অর্থাৎ কবুতর লালন পালন করে বিক্রি করে সেখান থেকে তাদের খাবার খরচ উঠাইতে পারে, পকেটে কিছু টাকা ঢুকাইতে পারে, নিজের হাত খরচটা চালাইতে পারে। খুবই মানে সংখ্যায় খুবই কম সেটা। সো লাভ লসের হিসাব যদি আপনি করতে আসেন, তাহলে এই সেক্টরে আসার প্রয়োজন নাই। এখন আপনি যদি বলেন আমি রেসিং পিজন লালন পালন করতে চাই, হাই ফ্লায়ার লালন পালন করতে চাই, এই কারণেই যে আমি একটু লাভ করতে চাই, তাহলে কোনটা? প্রথমে আমি বলেছি আগে আপনার স্থির করেন, আপনি আপনার মনকে স্থির করেন কোনটা আপনি লালন পালন করতে চান, হাই ফ্লায়ার না আপনি রেসিং পিজন লালন পালন করতে চান। এইটা আগে আপনার ডিসাইড করতে হবে। এরপরে দেখতে হবে যে আপনার অঞ্চলে কোন কবুতরের আসলে মান কেমন। এখন যেখানে আপনার রূপা চেনে না, যেখানে আপনার সোনা চেনে না, সেখানে আপনি হীরা নিয়ে গেছেন, তাহলে কি হবে? হবে না তো, হবে না। আমাদের এখানে রেসিং পিজনের নাম শুনলেই অনেকেই আসলে নাক সিটকায়, কারণ রেসিং পিজন সম্পর্কে তাদের ধারণা নাই। তা আমি তো কবুতরগুলো সেল করি সব বাইরে, ঢাকাতে পাঠাই, নরসিংদী পাঠাই, সিরাজগঞ্জ পাঠাই, এরপরে চট্টগ্রাম পাঠাই, সিলেট পাঠাই, খুলনাতে পাঠাই, অর্থাৎ বিভাগগুলোতে পাঠাই, থানায় পাঠাই, জেলায় পাঠাই, যেখানে যেখানে বাস যায় সেখানে আমার কবুতরগুলো চলে গেছে আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের কবুতরগুলো ডেলিভারি দিই। সো আমি তো আমার এলাকায় কবুতর সেল করি না। এখন আপনি আপনার এলাকায় কবুতরগুলো সেল করতে পারবেন কিনা, এটা আগে আপনাকে দেখতে হবে। এজন্য লাভ লসের হিসাব করতে আসেন না। আপনার যেটা ভালো লাগে ১-২ পেয়ার আপনি লালন পালন করতে পারেন। এই সেক্টরটা এমন কোনো সেক্টর নয় যে আপনি ইনভেস্ট করলেন আর আপনি লাভবান হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন, লাখপতি হয়ে যাবেন, বিষয়টা এমন নয়। এই যে আমরা বলি আমরা ১০,০০০ টাকা ১৫,০০০ টাকা ইনকাম করি, হ্যাঁ, আমাদের হয় সেটা আলহামদুলিল্লাহ হয়। শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলার। হয় এটা। কিন্তু এটা সবার জন্য নয়। হাতে গোনা কিছু মানুষের জন্য। হয়তোবা আল্লাহ তাআলা এখানে আমার রিজিক লিখে রেখেছে, এখান থেকে হয়তোবা আমি কিছু টাকা উপার্জন করতে পারতেছি। এটা সবার জন্য নয়। তবে চেষ্টা করতে দোষ কোথায়? আপনি চেষ্টা করতে পারেন, আপনি দেখতে পারেন। তো আসলে সফলতা তো তাদেরই আল্লাহ তাআলা দেন যারা চেষ্টা করে। আপনার চেষ্টা নাই, কিভাবে আপনি সফলতা পাবেন? আপনার ধৈর্য নাই, কিভাবে আপনি সফলতা পাবেন? আপনার এখানে ভালো লাগছে না, ওইখানে গেলেন, ওইখানে ভালো লাগছে না, আরেকখানে যাবেন, তাহলে তো হবে না। একটু ধৈর্য ধারণ করতে হবে। আপনি সুখ পাইতে চান, আপনি শান্তি পাইতে চান, আপনি এরকম করে একটু লাভবান হইতে চান, এটা ১-২ বছরে হবে না। টিকে থাকতে হবে ভিউয়ার্স, টিকে থাকতে হবে। একটু কষ্ট হবে, একটু ঝামেলার মধ্যে পড়বেন, টাকা পয়সার অভাব হবে, একটু বিপদের ভিতরে পড়বেন, কবুতরে খাবার কিনতে পারতেছেন না, সাপ্লিমেন্ট কিনতে পারতেছেন না, একটু ঝামেলার মধ্যে পড়তে হবে প্রথম ১-২ বছর, ৩ বছর। যেমন সাংসারিক জীবনে সমস্যাটা বাধে কিন্তু ১ থেকে ৩ বছরের ভিতরেই সমস্যাটা হয়।
যখন বিবাহ হয় তখন এই যে সাংসারিক যে ঝামেলাগুলো হয়, সমস্যাগুলো হয় 1 থেকে 3 বছরের ভিতরে হয়, এরপরে কিন্তু আর বেশি একটা হয় না। সো এই 3 বছর যদি আপনারা একটু ধৈর্য ধারণ করতে পারেন, অর্থাৎ এই 3 বছর যদি লালন পালন করতে পারেন সঠিকভাবে একটু ধৈর্য ধারণ করে, আপনার সফলতা কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এখন আপনি রেসিং পিজনও পালতে পারেন, আপনি হাই ফ্লায়ারও পালতে পারেন। এখন বলতে পারেন কোন কবুতরের রোগ কম? আপনি যদি প্রত্যেকটা কবুতরকে সেইভাবে লালন পালন করতে পারেন যেভাবে লালন পালন করা জরুরি, প্রয়োজন, তাহলে কোনো কবুতর ইনশাআল্লাহ আপনার কবুতর মারা যাবে না। বছরে একটা টাইম আসে যে সময়টাতে কবুতর অসুস্থ হয়, সেই সময়টাতে যদি একটু ভালোভাবে আপনি যত্ন নেন, কবুতরকে একটু টেক কেয়ার করেন, ইনশাআল্লাহ কবুতরগুলো অসুস্থ হবে না। তবে রেসিং পিজন আমি দীর্ঘদিন ধরে লালন পালন করতেছি, আমি দেখতেছি রেসিং পিজন খুবই কম মারা যায়। রিসেন্টলি আমার কিছু বাচ্চা মারা গেছে, তাছাড়া এই 3-4 বছরের মধ্যে বড় কবুতর মারা যায়ই নাই, আলহামদুলিল্লাহ। কবে বড় কবুতর মারা গেছে আমার মনেই নেই। সো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে লফট, পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লফট। কবুতর মারা যায় না, বড় কবুতর মারা যায়ই না। ছোটো কবুতর মারা গেছে, তাও আমার অবহেলার কারণে আমি লফটে আসতে পারতেছি না। দীর্ঘদিন আমি আমার আব্বুর কাছে দিয়ে দিয়েছি কবুতরগুলা, বলছি তুমি লালন পালন করো, কারণ আমি একটু ঝামেলার মধ্যে আছি, সমস্যার মধ্যে থাকার কারণে লফটে ওইভাবে আসলে আসতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা। তাছাড়া কবুতর কিন্তু মারা যায় না রোগে ওইভাবে, আলহামদুলিল্লাহ। আমি বিষয়গুলো করি। আজকে লফটে আসছিলাম, দীর্ঘদিন ধরে কাজ করছি, এই দীর্ঘ সময় ধরে কাজ করছি লফটে। সো অনেক সময় ধরে আছি লফটে আজকে, আলহামদুলিল্লাহ। সো নানাবিধ ঝামেলার কারণে কবুতরকে সময় দিতে পারছি না, যার কারণেই কবুতরের বাচ্চাগুলো মারা গেছে। তাছাড়া কবুতরগুলো মারা যায় না। আপনি হাই ফ্লায়ারও পালতে পারেন, আপনি গিরিবাজও পালতে পারেন, আপনি রেসিং পিজন পালতে পারেন, আপনি ফেন্সি অথবা দেশি কবুতর লালন পালন করতে পারেন। তবে এটা আপনি ভেবেন না যে এখান থেকে আপনি লাভ নিয়ে বাড়ি যাবেন। আপনার এই সেক্টরে আসতেই হবে, চোখ কান বন্ধ করে লালন পালন করতে হবে কবুতরগুলা। এরপরে ইনশাআল্লাহ একটা সময় আপনি লাভ করতে পারেন। আমি বললাম না যে আমি 12 সাল থেকে কবুতর লালন পালন করতেছি, আর আমি সফলতা পাচ্ছি 2020 সাল থেকে, শেষের দিকে এসে, হ্যাঁ 21 সাল থেকে। সো তাহলে দেখেন বিষয়টা কেমন। আপনারা 1 বছর থেকেই পেয়ে যাইতে পারেন সফলতা, আবার দেখা যাচ্ছে আপনি নাও পাইতে পারেন। আপনি কবুতর কালেক্ট করলেন, কবুতর মারা গেল, কবুতর হারায় গেল, এগুলো হবেই, স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। আমি বললাম না যে সংসার করতে হবে 3 বছর ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ 3 বছর 4 বছর, এই প্রথম 3-4 বছর একটু ঝামেলা হবে, এরপরে দেখবেন যে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সো একটু ধৈর্য ধারণ করেন, কারণ বুঝতে একটু সময় লাগে তো। স্বামী স্ত্রীর মধ্যখানে যেমন একটু ঝগড়া হয়, বুঝতে একটু ঝামেলা হয়, এই বুঝাবুঝির একটা বিষয় থাকে। সো কবুতর লালন পালনের বিষয়টাও এরকম, বুঝাবুঝির একটু বিষয় থাকে, সাপ্লিমেন্ট, খাবার কোন সময় কোনটা দিতে হবে, এই যে না জানা থাকার কারণে কবুতরগুলো মারা যায়, কবুতরগুলো হারিয়ে যায়, এদিক ওদিক চলে যায়। সো এইগুলো বুঝে ফেললে ইনশাআল্লাহ আপনি ডেভেলপ করতে পারবেন। তো 3 বছর ধৈর্য ধারণ করতে হবে, কবুতর লালন পালন করেন, কবুতর বাড়ান, ইনশাআল্লাহ আপনি ডেভেলপ করতে পারবেন। হোক সেটা রেসিং পিজন, হোক সেটা হাই ফ্লায়ার, ফেন্সি অথবা দেশি কবুতর। তবে আমি সফলতা আলহামদুলিল্লাহ পেয়েছি রেসিং পিজনে এসে। হাই ফ্লায়ার পালছি দীর্ঘদিন ধরে, পাই নাই। আমি দীর্ঘদিন ধরে লালন পালন করেছি ফেন্সি কবুতর, সেখানেও পাই নাই, লফট ধরে আমি বিক্রি করে দিয়েছিলাম। দেশি কবুতর তো অনেক আগে ছিল, সেটা উঠাই দিয়েছি আজ প্রায় 3 বছর। সো এই যে আমি কবুতর লালন পালন করলাম, প্রত্যেকটাই আমি পাই নাই। কেউ আবার আমি তো পাইছি আলহামদুলিল্লাহ রেসিং পিজনে, কেউ হাই ফ্লায়ারে পাইছে, কেউ ফেন্সি কবুতরে পাইছে, কেউ দেশি কবুতর লালন পালন করে পাইছে। সো আপনি দেখেন, খাবারের খরচ উঠাইতে হবে, এটা হচ্ছে মূল কথা। এখন যেটা আপনি পারেন পালতে পারেন। তবে যে বিষয়গুলো বললাম এগুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন, কোনো কবুতরই লালন পালন করা ঝামেলার নয়, সবগুলাই ইজি, সবগুলাই সুন্দর, সবগুলাই ভালো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।